কর্ণফুলীতে বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধ বিমান, স্কোয়াড্রন লিডার নিহত, যান্ত্রিক ত্রুটি বলছে আইএসপিআর। তিস্তা প্রকল্পে চীনের পাশাপাশি যুক্ত হতে চায় ভারত, নেপাল থেকে জলবিদ্যুৎ আনার আলোচনা। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছেন স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ। আহত উইং কমান্ডার সুহান হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন রত্না জামান। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমানটি উড়াল দেয়। এর কয়েক মিনিটের মধ্যেই বিমানের পেছনে আগুন জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে 2 বৈমানিক প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন, আর তার আগেই বিমানটি টুকরো টুকরো হয়ে কর্ণফুলী নদীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিস্ফোরণের শব্দের সাথে সাথেই প্রশিক্ষণ বিমানটিতে আগুন লেগে যায়। এরপর নদীতে পড়তে দেখে স্থানীয় মাঝি মাল্লারা উদ্ধার অভিযানে নামেন। ভাসমান অবস্থায় 2 জনকে উদ্ধার করেন তারা। এদিক দিয়ে আসিয়ে আপনার এই বরাবর আসছে, তো এদিক দিয়ে আসার সময় বিমানের পিছনে মানে আগুন জ্বলতেছে, ঠিক আছে, আগুন জ্বলতেছে, এই বরাবর আসে একদম নিচু করে আসিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে গেছে পানির মধ্যে। 2 জন পাইলট, একজন বসছে পশ্চিম পারে, একজন বসছে দক্ষিণ পারে। তো ডুবানোর অবস্থা আসলে একজন হুঁশ আসছিল, অনিবানো আসছিল। ডুবানোকে বুটটা তুলছিল, আমি আরেকটা দিয়ে ওই যেটা বাসন আসলো ওকে আমি তুলছিলাম। 3টা বুট উদ্ধার করছিলাম। পরে 2 জন বৈমানিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুপুর 12টার দিকে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ মারা যান। আহত উইং কমান্ডার সুহান চিকিৎসাধীন আছেন হাসপাতালে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের সামনে নদীতে একটি বয়ারের কাছে পতিত হয় বিমান। পরে পানির নিচে বিধ্বস্ত বিমানটির অবস্থান নিশ্চিত করতে পাঠানো হয় অত্যাধুনিক জাহাজ। সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের আমাদের ডাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। কর্ণফুলী চ্যানেলে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলেও চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান সংশ্লিষ্টরা। রত্না জামান, 21 টেলিভিশন। তিস্তা বহুমুখী প্রকল্পে চীনের পাশাপাশি যুক্ত হতে চায় ভারত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠকে এ আগ্রহের কথা জানান সফররত ভারতের পররাষ্ট্র সচিব। পরে মন্ত্রী জানান, ভারতের ভেতর দিয়ে নেপাল থেকে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আনার আলোচনা চলছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের বিষয়টি লোকসভা নির্বাচনের পরই স্পষ্ট হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রা। পরে ভারতের পররাষ্ট্র সচিব আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে। আলোচনা হয় ট্রানজিট, কানেক্টিভিটি, সীমান্ত পরিস্থিতি, তিস্তা সহ নানা ইস্যুতে। আগামী জুলাইতে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়েও তাদের মধ্যে কথা হয়েছে বলেও সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারতে এখন নির্বাচন চলছে, নির্বাচন পর সরকার গঠন হবে, তারপর না মাননীয় প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটা ঠিক। পররাষ্ট্রমন্ত্রী জানান, নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়টি এগিয়েছে। এছাড়া তিস্তা বহুমুখী প্রকল্পে ভারত যুক্ত হতে চায় বলেও জানান মন্ত্রী। বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে, সেটি আমাদের পারচেস কমিটিতে যাবে এবং সেটি হলে পরে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবো। বাংলাদেশিদের ভিসা জটিলতা দ্রুত নিরসন এবং সীমান্ত হত্যা বন্ধে ভারত আন্তরিক বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য এবং সহজে মানুষ যাতে ভিসা পায়। নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি এবং তিনি জানিয়েছেন যে তাদের বর্ডার সিকিউরিটি গার্ডকে
তারা নির্দেশনা দিয়েছেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী ভাষণে সংসদ নেতা বলেন, অতীতের সরকারগুলো ভিন্ন প্রক্রিয়ায় ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের সেই অধিকার ফিরিয়ে দিয়েছে। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে উন্নয়নের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এসব উন্নয়নের জন্যই আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ৯৬ সালে এসে ৪০ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রাজি হইনি। নির্বাচনগুলি নিয়ে যে ছিনিমিনি খেলা এবং জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এর বিপরীতে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য আমরাই আন্দোলন করেছি। আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে, তারপরে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের নামে আর কোনো প্রকল্প যাতে না নেওয়া হয় সেজন্য একনেক সভায় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন ৫,৫৬৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মিলানা দিবার সহায়তায় আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। অনুমোদন দেওয়া হয় ৫,৫৬৩ কোটি টাকার ১০ প্রকল্প। এর মধ্যে ৫,২০৩ কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে। বাকি ৩৬০ কোটি ৪৭ লাখ টাকা পাওয়া যাবে বৈদেশিক ঋণ থেকে। প্রথমবারের মতো ঢাকার বাইরে চট্টগ্রামে বার্ন ইউনিট স্থাপনে নেওয়া হয়েছে একটি প্রকল্প। সভা শেষে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা সচিব। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতা যে উনি নিজের নাম ব্যবহার করে কোনো প্রকল্প নেওয়া উনি চান না। শেয়ার বাজারে আমাদের যে কোম্পানিগুলি আছে, সরকারি কোম্পানিগুলি আছে, সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এই বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসনের কথা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। তাদের আয়ের থেকেই তারা প্রকল্প গ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি। অন্তত বড় প্রকল্প না হলে ছোটোখাটো প্রকল্প তারা গ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি। এটাই মাননীয় প্রধানমন্ত্রী এটার উপরে জোর দিলেন এবং তিনি বললেন যে নিয়ম আছে ৩ বছর, ওই ৩ বছর তাকে দেখো এবং অবজার্ভ করো। যাদের 3 বছর হয়ে গেছে তাদেরকে বলো তোমরা তোমাদের প্রফিট বৃদ্ধি করো যাতে তোমাদেরকে পাবলিক এনলিস্টমেন্ট করা যায়, স্টক এনলিস্টমেন্ট করা যায়। স্বাস্থ্য ও গ্রামীণ অবকাঠামো সংক্রান্ত প্রকল্পই প্রাধান্য পেয়েছে এই সভায়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যায় আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন, শীর্ষ সন্ত্রাসী ইমন খালাস। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। নিয়ম না মানায় নির্মাণাধীন 5টি ভবনের বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজুক। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা ভবনের বর্ধিত অংশ অপসারণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় রাজুকের অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করার নির্দেশ দেন তিনি। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স রিপোর্ট প্রকাশ করেছে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ MCCI। সংগঠনের গুলশান কার্যালয় পলিসি এক্সচেঞ্জের সহায়তায় এই রিপোর্ট প্রকাশ করা হয়। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান এই সময় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই সূচক প্রকাশের ফলে দেশের ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্তের উন্মোচন হবে। রিপোর্ট বলছে, গেল এপ্রিল মাসে বাংলাদেশের PMI ৬২.২ পয়েন্ট, যা মার্চে ছিল ৬৪.৩। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সূচকের সামান্য অবনতি হয়েছে।
90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলোচিত এই মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমন সহ 6 জন খালাস পেয়েছেন। রাসেল খানের রিপোর্ট। 90 দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র 33 বছর বয়সে থেমে যায় তার জীবন প্রদীপ। 1998 সালের 18 ডিসেম্বর রাতে রাজধানীর বনানীতে ট্রাম্প ক্লাবের সামনে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান সোহেল চৌধুরী। চলচ্চিত্রের আকাশ থেকে এ যেন নক্ষত্রের অকাল পতন। ডিবি পুলিশের তদন্তে উঠে আসে খুনের পেছনের সব লোমহর্ষক বর্ণনা। মসজিদের পাশে থাকা বনানীর ওই ক্লাবে গান বাজনা বন্ধ করতে বলায় পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় এ নায়ককে, যার পেছনে কলকাঠি নাড়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরী। পরবর্তীতে এই 3 জন সহ 9 আসামির নাম উল্লেখ করে চার্জশিট দিলেও বছরের পর বছর ঝুলে থাকে মামলাটি। অবশেষে 26 বছর পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী মামলার রায় ঘোষণা করেন। এ সময় আদালতে হাজির ছিলেন 9 আসামির মাত্র একজন। রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন সহ 6 জন। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসে না। তো এই জন্য কি যাদের ফ্যামিলির আত্মীয়স্বজন মানে তারা যদি সাক্ষী না আসে তো সেই জন্য কি আদালত বসে থাকবে? দীর্ঘদিন মামলাটা সর্বোচ্চ এবং এটা প্রাধান্য মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই মামলাটার বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি হয়েছে। রায় ঘোষণার সময় আদালত বলেন সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন, গায়েব করে দেয়া হয়েছে মামলার নথিপত্র। এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হচ্ছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তারপরেও অন্যান্য সাক্ষীদের যে সাবস্টেন্সিয়াল যে সাক্ষী তাদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে সাজাটা দেওয়া হলো। রায়ের এই দিনে সোহেল চৌধুরীর পরিবারের কারোরই দেখা মেলেনি আদালতে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। নানা আয়োজনে উদযাপিত হলো শাহজালাল ইসলামী ব্যাংকের 23 বছর পূর্তি। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয় সহ সকল শাখা ও উপশাখায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক সানাউল্লাহ শাহিদ, ফকির আক্তারুজ্জামান, খন্দকার শাকিব আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিন সহ কর্মকর্তা কর্মচারীরা। আর এরই সঙ্গে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কর্ণফুলীতে বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধ বিমান, স্কোয়াড্রন লিডার নিহত, যান্ত্রিক ত্রুটি বলছে আইএসপিআর। তিস্তা প্রকল্পে চীনের পাশাপাশি যুক্ত হতে চায় ভারত, নেপাল থেকে জলবিদ্যুৎ আনার আলোচনা। এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।